আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। বাঙালিদের একটি জনপ্রিয় খাবার যেটি হচ্ছে মসুর ডালের পাতলা রান্না। তো আমি এই ডালটি রান্না করার জন্য নিয়ে নিয়েছি 1 কাপের মতো মসুর ডাল, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি বড় 1 কাপ পানি, আর নিয়েছি লবণ। তো এবার আমি রান্নাটা শুরু করব। এবার আমি একটি কড়াইতে দিয়ে দেব ওই পানিটুকু। পানিগুলো গরম হয়ে গেলে আস্তে আস্তে বলক টানা শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব মসুর ডালগুলো। এবার ধীরে ধীরে মসুর ডাল গরম হতে থাকবে, সিদ্ধ হতে থাকবে। আমি চুলার আঁচটা মিডিয়াম করে নিলাম। তো ভিডিওটি শেষ করার আগে শুরুতে বলে যাচ্ছি, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। চামচের সাহায্যে হালকাভাবে নেড়ে ছেড়ে দিয়ে বলক এনে তারপর আমি ঢাকনা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিটের মতো আমি এই ঢাকনা দিয়ে রাখবো। 3-4 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিব আর চেক করব ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। যখনই দেখব ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর কালারটা পুরোপুরি এসে গেলে তারপর আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তো আমি সবগুলো পেঁয়াজ কুচি দেব না, কিছুটা আমি রেখে দেব পরবর্তী ধাপে আমি তা তেলে ভেজে দেওয়ার জন্য। ডাল যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি চামচের সাহায্যে চেক করব, আর যখন দেখব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেব ডাল। এরপর আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো আমার এখানে 1.5 চামচ পরিমাণ লবণ লেগেছে, তাই আমি 1.5 চামচে দিয়েছি। তো আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী লবণ দিবেন। এভাবেই আমি আমার পাতলা ডালটি রান্না শেষ করব। তারপর আমি পরবর্তী ধাপে চলে যাব।
পরবর্তী ধাপে আমি একটা ফ্যান বসিয়ে দেব চুলায়, আর সেখানে দিয়ে দেব অল্প পরিমাণে তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো আর একটা রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দেওয়ার উদ্দেশ্য ভালো একটা স্মেল হবে আর সাথে ডালের সাথে জমে যাবে। পেঁয়াজ আর রসুন কুচির কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব সেই তৈরি করা ঢালে, দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। দারুণ একটা স্মেল বের হবে আর বুঝতে হবে আমার ডালটি রান্না করা শেষ হয়ে গেছে। এবার আমি পরিবেশন করার জন্য সুন্দর একটি বাটিতে নিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে যাবেন। আপনার একটি মূল্যবান কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ তৈরি করে। আমার পুরো ভিডিওটি দেখে আপনারা বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। পরিবেশন না করলে বুঝতে পারবেন না এই রান্নার ডালের স্বাদ, আপনারা পরিবেশন না করে বুঝতেই পারবেন না। অতএব বাসায় বানানোর ট্রাই করবেন আর পরিবেশন করবেন। তো যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।